আসসালামু আলাইকুম। তাহমিনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। দর্শক, দেখুন ছবিতে যে গাছটি দেখা যাচ্ছে আপনারা চেনেন কিনা। এটি কিন্তু চাল কুমড়ার গাছ। এই শাকটি আপনাদের আজকে রান্না করে দেখানো হবে। চাল কুমড়ার শাক কীভাবে রান্না করা যায় এটি আপনাদের আজকে দেখাবো। তাহলে দর্শক আমাদের সাথেই থাকুন, ফেসবুক পেজের সাথেই থাকুন। দেখুন দর্শক, চাল কুমড়া শাকগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন শাকগুলো একে একে প্যানের ভিতরে পুরোটা শাক দিয়ে দেব। দেখুন দর্শক, আমি আস্তে আস্তে শাকগুলো সব পাতিলের ভিতর দিয়ে দিলাম। দেখুন পুরো এক পাতিল শাক হয়ে গেছে। এখন আমরা এটিকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এখন আমরা আগে থেকে কোনো এখানে লবণ হলুদ কোনো কিছুই ব্যবহার করব না। দেখুন দর্শক, ঢাকনা সরানোর পরে দেখুন শাকটা এক কড়াই শাক কমে কতটাই অল্প হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব লবণ। তখন লবণ দিলে একটা তাক বোঝা যায় যে কতটুক লবণ এই শাকের জন্য প্রয়োজন। যদি আগে থেকে লবণ দেওয়া হয় তখন লবণের পরিমাণ কিছুটা বেশি হয়ে যেতে পারে। দেখুন দর্শক, শাকটা কমে কত অল্প হয়ে গেছে। সবুজ শাকে আমি কোনো হলুদ ব্যবহার করি না, তাই খালি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর লবণ দিয়ে শাকটিকে আমি সিদ্ধ করে নিয়েছি। প্যানটি নামিয়ে আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিলাম। শাকটি ফোড়নের জন্য দিয়ে দিলাম কিছুটা তেল। তেলের ভিতর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে চিংড়ি মাছটা আমি হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তাহলে মাছের যে একটা গন্ধ এটা চলে যাবে। এখন দিয়ে দেবো চিংড়ি মাছের ভিতরে একে একে আমি পেঁয়াজ ও রসুন কুচি। এটি দিয়ে আমি সুন্দর করে এটিকে বাগার দেব বা ফোড়ন দেব, আপনারা যেটাই বলতে পারেন সেটাই সঠিক। দেখুন দর্শক, একে একে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। এখন ফোড়নটাকে আমাদের সুন্দর করে, ফোড়ন ভাজার উপর কিন্তু শাকের স্বাদটা নির্ভর করবে। দেখুন 30-60 আমি ফোড়নটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখন সেই আগে থেকে সিদ্ধ করে রাখা কুমড়ো শাকটিকে আমরা এর ভিতর দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে, দেখুন দর্শক, নেড়ে চেড়ে আমরা শাকটিকে প্রায় হয়ে এসেছে। আমরা নেড়ে চেড়ে কিছুক্ষণের মধ্যে শাকটি আমরা নামিয়ে নেব। দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। দেখুন দর্শক, কুমড়ো শাকটি একেবারে রান্না করা রেডি। এখন আমাদের পরিবেশনের পালা। আপনারা বাসায় এটিকে ট্রাই করুন এবং এভাবে রান্না করুন, দেখবেন কুমড়ো শাকে অনেক স্বাদ পাবেন।